আমি সুমিত। আজ শুভ বিজয়া অ্যামাজিং ফিল্ম প্রোডাকশনের তরফ থেকে আমরা সকলেই আজ এক জায়গায় হয়েছি। ইতিমধ্যেই আমাদের কাছে হাজির হয়েছে মাস্টার রিন্টু। তার সম্পর্কে তারই ব্যাপারে আমরা কিছু জেনে নেব। নমস্কার, শুভ বিজয়া সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। এটা আমার পরিবার, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, এর আগেও অনেক ছবি করেছি আমরা একসাথে। তো আজকে একটা বিশেষ দিন, গেট টুগেদার করছি আমরা। তো এই ফিল্ম প্রোডাকশনটা এদের সাধ্য অনুযায়ী এরা কাজ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে এরা নতুন ভাবে নতুন গল্প, একটু অন্য ধারার গল্প, এগুলো নিয়ে ওরা কাজ করছে। বেস্ট অফ লাক পুরো টিমকে। এবং অবশ্যই আমার মনে হয় যে মানুষ যেগুলো ইগনোর করেন, যে ধরনের ছবিগুলোকে ইগনোর করেন, পরবর্তীকালে সেই ছবিগুলি মানুষকে স্ট্রাইক করে। তো আপনারা প্রথম দিকে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু পরের দিকে বুঝতে পারবেন আমাদের ছবিগুলোর মান কি এবং সেগুলো কতটা ভালো করে তৈরি করা হয়। তো আমার পরে আরো অনেক শিল্পীরা আছেন, তারাও একটু গল্প করবেন আপনাদের সকলের সাথে। তো ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। দুর্গা পুজো তো খুব ভালো কেটেছে, আশা করি আগামী অনেক পুজো আছে, সেগুলো কাটান ভালো করে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। নমস্কার, আমরা ফিরে আসছি আবার আমাদের সঙ্গীত জগতে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী কল্যাণ চক্রবর্তী। উনি ধানবাদ থেকে এখানে এসেছেন, অ্যামাজিং ফিল্ম প্রোডাকশনের সঙ্গে বিজয় সম্মেলনীতে উপস্থিত হয়েছে। তার কাছ থেকে শুনে নেব তারই কিছু ঘটনা। এছাড়াও দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, শ্রদ্ধেয় কুমার শানুজির কাছ থেকে উনি পুরস্কৃতও হয়েছে। তার কাছ থেকে আমরা সেই সম্পর্কে কিছু শুনে নেব। নমস্কার, সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়া। আমি ধানবাদ থেকে এসছি, সেটা অনেক বড় মানে রাখে না। যেখানে সঙ্গীতের একটা কালচার থাকে সেখানেই আমি কিন্তু পৌঁছে যাই, কেননা সঙ্গীতকে আমি প্রচুর 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 পরিমাণে ভালোবেসে এসেছি। আর এই জন্যই সঙ্গীতকে ভালোবাসা হয়েছে, কেননা আমার পুরো পরিবার, আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমাদের পরিবারের সবাই শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত রয়েছে। সেই সঙ্গীত আমরা সবসময় ভালোবেসে এসেছি। সঙ্গীত জগতের সর্বপ্রথম আমার গুরু হলো আমার বাবা। এই সঙ্গীত জগতে সর্বপ্রথম আমাকে ইন্সপায়ার করেছেন আমার মা বাবা। আমি তাদেরকে পরম গুরু মনে করি। আমি ওনাদের কাছ থেকে অনেক ইন্সপিরেশন হয়ে আজকে এই জায়গাতে এসেছি। আর আমি সঙ্গীত শিক্ষা অর্জন করেছি আমার কাকু শ্রী নারগোপাল চক্রবর্তী মহাশয়ের কাছে। উনি আমার গুরু, আর আমার বড়দা আমার ছোটদা। আমি সবার কাছ থেকে শিক্ষা অর্জন করে আজকে এই জায়গাতে পৌঁছেছি। সেই জন্য সঙ্গীতকে প্রচুর পরিমাণে আমার ভালো লাগে, ভালোবাসি। যেখানেই সঙ্গীত হোক না কেন, যেমন সিচুয়েশন হোক না কেন, আমি পৌঁছে যাই। সেই জন্য আজকে আমি এখানে এসেছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের অ্যামেজিং ফিল্ম প্রোডাকশন হাউসকে। তাহলে স্যার, আমরা জানি যে আপনি শ্রদ্ধেয় কুমার শানুজির হাত থেকে পুরস্কৃত হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা আপনি কিছু। হ্যাঁ, অবশ্যই বলবো। আমার জগতে প্রথম আমি যখন অংশগ্রহণ করি 2004, একটা কম্পিটিশন হয়েছিল আমাদের ধানবাদে, যেটাতে আমি উইনার ছিলাম ওই কম্পিটিশনে।
অনেক কম্পিটিশন ফেস করার পর, যেটা শানদার থেকে আমি অ্যাওয়ার্ডেড ছিলাম, 2012 সালে একটা কম্পিটিশন এসেছিল, যে কম্পিটিশনের নাম ছিল ঝাড়খণ্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ডস। যে কম্পিটিশনটা দুটো স্টেট মিলে হয়েছিল, অল ঝাড়খণ্ড আর অল ওয়েস্ট বেঙ্গল। যেই ওই কম্পিটিশনের মধ্যে মোট 17-18 হাজার ক্যান্ডিডেটের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম, প্রথম হয়েছিলাম। ওইখান থেকে শানুদার সাথে আমার আলাপ পরিচয়, ওনার হাত থেকে অ্যাওয়ার্ডেড হওয়া অনেকটা গর্বের ব্যাপার। তো খুব ভালো লাগছে এখানে এসে যে অ্যামাজিং ফিল্ম প্রোডাকশন আজকে আমাকে আমন্ত্রিত করে খুব খুশি দিয়েছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার কিছু গান সুফি স্টাইলে গায়, সব দর্শক বন্ধুরা সেটাই অনেকটা বেশি পছন্দ করতে থাকলেও সেই জন্য সুফিটা একটু বেশি গাওয়া হয়, আর চেষ্টা করি গাওয়ার। শ্রদ্ধেয় কিশোর দা, মুকেশজি, রফি সাহেব, সবার গানই গাওয়া হয়। তাদের স্মরণ নিয়ে আমি আজকে এই জায়গাতে আছি, তাই তাদেরকে আমি অনেক অনেক মানে প্রণাম জানাই এখান থেকে। আর সঙ্গীতের থেকে বড় খুশি আমার মনে হয় না যে অন্য কোনো জিনিসে পাওয়া যায়। তো কল্যাণ স্যার, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের কাছে দু লাইন কিছু গান গিয়ে সেটা অবশ্যই নিশ্চয়ই আমি শোনাবো, দর্শকদেরও খুবই ভালো লাগবে আপনার গান। স্যার, আপনি বলছিলেন আপনি সুফিও কিছু গান, তো আমরা আপনার কাছ থেকে কিছু সুফি শুনতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না। আমি তো সুফি, আমার সব দর্শক বন্ধুরাই আমার ভোকালে সুফি শুনতে চায়, কিন্তু একটু যদি ট্র্যাক। হ্যাঁ অবশ্যই, আমরা ট্র্যাক বলে দিচ্ছি অবশ্যই। তো আজকের জন্য আপনাকে এখানেই বিদায় জানাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা শুনে নিলাম সুন্দর একটি গান, এরপর আমরা ডেকে নেব অ্যামাজিং ফিল্ম প্রোডাকশন হাউসের অভিভাবক বিমল স্যারকে, যাকে এক কথায় আমি এবং আপনারা সকলেই চেনেন। তাহলে চলুন ডেকে নিন বিমল স্যারকে। আসুন স্যার। সর্বপ্রথমে আমি অ্যামাজন ফিল্মের তরফ থেকে শুভ বিজয়ের প্রীতি, ভালোবাসা এবং প্রণাম জানাই। আমি অ্যামাজন ফিল্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি খুব খুশি, এবং আমার যতটুকু সাধ্য আছে, ক্ষমতা আছে, ততটুকু আমি করব। এবং ছবি সম্বন্ধে এই অ্যামাজন ফিল্ম থেকে আমি ছেলেদের কাজে ঢোকাতে পারবো, সিরিয়াল, ছবি, এসব। স্যার, এতদিন ধরে আপনি যেই সংঘর্ষটা করে আসছেন ইন্ডাস্ট্রিতে, যেভাবে এখন অবধি ইন্ডাস্ট্রিতে কাজ চালিয়ে আসছেন, এই সম্বন্ধে যদি কিছু বলেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে স্ট্রাগল করতে হয়। তা ওই আমি ঘরে বসে থাকবো, আমাকে কেউ ডেকে নিয়ে মানে অভিনয় শেখাবে বা করবে, এরকম তো না। ইন্ডাস্ট্রিতে থেকে দেখতে হয়, প্রত্যেক ছবি দেখতে হয় এবং বই পড়তে হয়, নাটক করতে হয়। এরকম করে করে একটা জায়গায় চলে আসবে, নিজেই তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি একটু একটু পারছি। তখন ডিরেক্টররা দেখে ওরা ডেকে নেয়, ইন্ডাস্ট্রিতেই ডাকে। এখন সিরিয়ালের বেশি হচ্ছে, ছবির মার্কেটে একটু ডাউন আছে, তবে আবার ফিরে আসছে ছবির মার্কেট। স্যার, আমরা জানতে চাইবো আপনার ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে, শুরুটা কিভাবে? এটা একটা অদ্ভুত ধরনের। আমি মার্শাল আর্ট ক্যারাটে করতাম, নালিস ক্যারাটে বলে একটা সংস্থা ছিল, ওখানে আমি ক্যারাটে শিখতাম এবং দাদি বছরের কাছেও শিখতাম। তো তখন বোম্বের এক ফাইট মাস্টার বিনায়ক যোশী, ও কলকাতায় এসেছিল একটা ছবি করতে, ভোজপুরি ছবি। তো ওই ছবিটা করার সময় আমাকে আমার প্র্যাকটিস দেখে এবং ফাইট দেখে পছন্দ হয়েছিল, মার্শাল আর্ট দেখে। তো
তখন বডি ফিটনেস ছিল। तो वही विनायक जैसे बोलो जे तुम फाइट करने से मालूम नहीं फाइट कैसे फिल्म का फाइट कैसे करता है। तो बोलो ठीक है चलो। तो 2 दिन পরে একটা শুটিং ছিল, ওই শুটিং এ আমাদের নিয়ে গেল, নিয়ে গিয়ে যথারীতি আমাদের একটু প্র্যাকটিস করালো, করিয়ে শর্ট হলো ভোজপুরি ছবিটা রিলিজ করেনি। তারপর থেকে আমাদের একটা ঝোঁক হলো যে হ্যাঁ এটা সিনেমার মধ্যে ফাইট হয়, সেটা আমরা এখানে একটা অ্যাসোসিয়েট করি। আমরা ইন্ডাস্ট্রিতে থেকে আমরা একটা অ্যাসোসিয়েট করলাম, ফাইট অ্যাসোসিয়েট করে সেই সংস্থাকে দাঁড় করালাম। এখন খুব বড় ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের বেঙ্গলের স্টারম্যান। এই হচ্ছে আমাদের লাইফ, ক্যারেক্টার লাইফ থেকে আমি ফিল্ম লাইনে ঢুকেছি। তবে আমার মানে ইচ্ছা ছিল যে ছবি করবো, মানে বড় একটা স্টারম্যান হবো আমি বা ডিরেক্টর হবো। আমি অভিনয়টা অতটা মানে ভালোবাসতাম না, আমি স্টারম্যানটাই ভালোবাসতাম। স্যার আমি কোনো এক মাধ্যমে শুনেছিলাম, মোটামুটি 20-25 বছর আগের ঘটনা, চিরঞ্জিত স্যারের একটা সিনেমাতে আপনি একটা সিন করতে গিয়ে ইনজুর হয়েছিলেন খুব বাজেভাবে। সেই ব্যাপারে যদি একটু কিছু কথা তুলে ধরেন। ওটা একটা বড় ব্যাপার হয়েছিল। তবে সেই ছবিটা নাম ছিল জয় বিজয়, চিরঞ্জিতের ডবল রোল ছিল, একটা আমি ড্যামিটা হিসাবে আমি করেছি। তা ড্যামি করতে গেলে তো একটা রিস্কের ব্যাপার সবসময় হয়েই থাকে, যে এই অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি হিরোদের রিস্কি কাজ করতে যাবে কারণ তাদের অভ্যাস নেই, আমাদের অভ্যাস আছে। তা ওই ছবিটা করতে গিয়ে একটা কাঁচের দরজা ছিল, সবাই দিনে ওই কাঁচের দরজাটা ভেঙে তারপর চিরঞ্জিতের মাকে বাঁচাতে হবে, সেই ড্যামিটা আমি করছিলাম। ওই তখন করতে গিয়ে আমার হাইট 6 ফুট 1 ইঞ্চি, ওটা 6 ফুট ছিল। তো আমার মাথায় লেগে যায়, হাতে লাগে, তা আমার বডি ঢুকে গেছিল। বডি ঢুকে গিয়ে নিচে ওপরটা কাঁচটা ভেঙে গিয়ে নিচে এরকম সোজা হয়েছিল। তো ওই পিঠে আমার 64টার মতো সেলাই করেছিল, অনেকদিন করতেছিলাম। মোটামুটি সবাই দেখতে গেছিল এবং ভালোই আমাকে হেল্প করেছে, স্টুডিও থেকে সবাই হেল্প করেছে। তখন আমাদের মানে ছিল না, ইন্স্যুরেন্স বা ছিল না, তখন সবাই মিলে হেল্প করেছে। এখন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ইন্স্যুরেন্স হয়েছে, সব কিছু হয়েছে, গভর্নমেন্ট থেকেও হেল্প করছে। স্যার এই যে আঘাতটা বা ইনজুর্ড হয়েছিলেন, এই যে চোটটা লেগেছে, তারপর দীর্ঘদিন বা দীর্ঘ সময় ইন্ডাস্ট্রির সঙ্গে হয়তো কিছুটা সময় বা দীর্ঘ সময় সংযুক্ত ছিলেন, তারপর আপনাকে রেস্ট নিতে হয়েছে, তারপরে বাড়িতেও ছিলেন হয়তো রেস্টে, কিছুদিন হসপিটালেও ছিলেন। তো তারপরে আবার কামব্যাক করা কিভাবে ইন্ডাস্ট্রিতে? না, তারপর আমি যখন 3-4 মাস বসেছিলাম, তারপর আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম, ওটাতে অতটা খাটনি হতো না। এবং অ্যাসিস্ট্যান্টের কাজ করতে করতে জুডুরামুর ম্যাড্রাস থেকে জুডুরামু ফাইট মাস্টার ছিল, ওর অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল করতাম। তো ওর করতে করতে আমি লাস্ট মানে এই 8 বছর হলো আমি ফাইট মাস্টার হয়ে গেছি, এখন ডিরেকশনে গেছি। অ্যামাজিং ফিল্ম প্রোডাকশনের আপনি একজন অভিভাবক, তো এখানে কিভাবে যুক্ত হওয়া? এখানে মানে যুক্তটা হয়েছে একদম অদ্ভুত ভাবে। একদিন মানে আমি বাইকে করে যাচ্ছিলাম, আমার বাড়ি থেকে যাচ্ছিলাম, এই অ্যামাজন ফিল্মের অভিজিৎ আর শঙ্কর, এরা দুজন আমাকে ধরেছে যে আমরা একটা ক্লাস করি, তা আপনাকে একটু ছোটখাটো একটু অভিনয় করতে হবে, তোমরা কোথায় করো কি বৃত্তান্ত সব জানলাম। তা তখন আমি ওদের দেখে বললাম তাহলে তোমরা করবেই যখন একটা ভালোভাবে ক্লাস করো, তা আমি সহযোগিতা করবো। এই বলে আমরা 2-3টে ছবিও আমরা করেছি এবং আরো করবো। এর সঙ্গে যখন যুক্ত রয়েছি, এর আগেও আমি বলেছি যে ভালোভাবেই ইন্ডাস্ট্রিটাকে মধ্যে আমরা যুক্ত থাকবো, মানে করবো, আমাদের
স্টুডিওটাকে মানে বড়ভাবেই করব এবং নাটকও শেখাবো, অভিনয় শেখাবো, গান বাজনাও আমরা শেখাবো, সব কিছু ড্রাইভিং, মানে আমাদের যা দরকার স্টারম্যানের ফাইটিং এটাও শেখাবো। আমরা যেটা অভিনয় করতে গিয়ে না আটকা, সেরকমভাবেই আমরা আমাদের প্লেনে এসব ট্রেনিংগুলো দেবো। আজ আমরা তাহলে এই পর্যন্তই থাকি, দেখা হচ্ছে আবার পরের দিনে। আর অ্যামাজিং ফিল্ম প্রোডাকশন চ্যানেলটির দিকে লক্ষ্য রাখুন, আরো নতুন নতুন কাজ আসতে চলেছে, টেলিফিল্ম, শর্ট ফিল্ম, আরো বিভিন্ন ধরনের কাজ আমরা করতে চলেছি। সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক অতিথি সুবীর ফেরিওয়ালা। এতক্ষণ আপনারা অভিনয় সম্পর্কে ও গান সম্পর্কে অনেক কিছু শুনেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরিচালক সুবীর ফেরিওয়ালা। নমস্কার। এই 2022-এর সুন্দর বিজয়া সম্মেলনী অ্যামেজিং ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করেছে। আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি এবং কৃতজ্ঞ হয়েছি ওদের এই আমন্ত্রণে, কারণ আমরা একদম খুবই ক্ষুদ্র সিনেমা নিয়ে কাজ করি, সেভাবে পরিচয় নেই, কিন্তু এই সংস্থা আমাকে পরিচয় করাচ্ছে, এতে আমি খুব আনন্দিত। স্যার, আপনার নামের মধ্যে সুবীর ফেরিওয়ালা, ফেরিওয়ালা কথাটি কেন এসেছে? ফেরিওয়ালা বলতে অ্যাকচুয়ালি ফেরি করা, মানে আমি স্বপ্নটাকে ফেরি করি ইন দ্য সেন্স, আমার কাছে যারা অভিনয় শিখতে আসে, আমরা তো খুবই সাধারণ মানের পরিচালকের কাজ করি, তা সাধারণ ঘর এবং খুবই নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরা আসে, তারা স্বপ্ন নিয়ে আসে, তাদের সেই স্বপ্নটাকে আমরা সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করি। সেই জন্য ওরাই আমায় ভালোবেসে ফেরিওয়ালা নাম দিয়েছে। সেই থেকে আমারও ভালো লেগেছে ফেরিওয়ালা নামটা, তাই জন্য সবাই সুবীর ফেরিওয়ালা বলে, আমিও সেটাকে মেনে নিয়েছি। খুব সুন্দর লাগলো স্যার। আপনার এই অভিনয় জগতে আসা বা এই সিনেমা জগতে আসা, এই সম্পর্কে যদি কিছু বলেন, কিভাবে শুরুটা কিভাবে? অ্যাকচুয়ালি বাচ্চাবেলা থেকেই পাড়ার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, তখনকার দিনে খুব ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, এবং আমাদের বিদ্যালয় কর্মশ্রী বিদ্যা মন্দিরে পড়তাম, সেখানেও প্রতি বছর আমাদের স্যার ছিলেন স্বর্গীয় সত্যেন স্যার মহাশয় নির্দেশনায় আমি অভিনয় করেছি, আবৃত্তি করেছি। তো সেই স্বপ্নটাকে আমিও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সেই জন্য এই জগৎটাকে ছেড়ে আর অন্য কোথাও যেতে পারিনি। এটার একটা মোহ আছে। এত মানুষ, সেই মানুষদের চেনা অচেনা বিভিন্ন মানুষ এই জগতে আসে, তাদের সঙ্গে আলাপ হয়, অনেক কিছু শিখি, শেখা তো শেষ নেই, এখনো শিখছি, শিখে যাচ্ছি, মৃত্যুর আগের দিনেও হয়তো শিখতে হবে, সেই জন্য এই জগতে এসেছি। স্যার, এতদিনের আপনি যেই কাজ করে গেছেন, সিনেমা নিয়ে পরিচালক হিসেবে যা কাজ করে গেছেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন। কাজ করেছি বলতে খুব বেশি কাজ করতে পারিনি, কিছু শর্ট ফিল্ম করেছি যেগুলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং আমাদের এই বন্ধু বান্ধব, আমার এক ভাই শঙ্কর দাস, তার লিখিত গান আমার ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে। তারপর আরো অনেকে ছিল, তাদের অভিনয়, শঙ্কর নিজে অভিনয় করেছে। তো কাজ করে যাচ্ছি, এবং দুটো ফিচার ফিল্ম করেছি, যদিও বাংলা ভাষায় করে উঠিনি এখনো, সেগুলো হচ্ছে ভোজপুরি ফিল্ম ফেস্টিভ্যাল এই ফিল্ম, এবং সেগুলো হল রিলিজ হয়েছে। এবং সব থেকে বড় আমার কাছে পাওনা যেগুলো হচ্ছে ভোজপুরি ফিল্ম সাধারণত অ্যাডাল্ট সার্টিফিকেটই বেশি পায়, এবং ওই ফিল্মগুলো ওইভাবে তৈরি করা হয়, ওগুলো তো বাণিজ্যিক পদ্ধতিতে তৈরি করা হয়। এবং আমার দুটো ফিল্মের মধ্যে প্রথম ফিল্মটা অ্যাডাল্ট সার্টিফিকেট হয়েছিল, কিন্তু পরবর্তীকালে একটা ফিল্ম করেছি যেটা হচ্ছে একদম ইউনিভার্সাল সার্টিফিকেট, যেটা হচ্ছে 8 থেকে 80 সবাই দেখতে পারবে একসঙ্গে বসে, এবং যেটা প্রায় 12 বছর পর কোনো ভোজপুরি ফিল্ম ইউনিভার্সাল সার্টিফিকেট পেয়েছে। সেটার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি, এবং তার জন্য ভোজপুরি গভর্নমেন্ট, যেটা বিশেষ করে বিহার গভর্নমেন্ট, আমাদের প্রডিউসারকে পুরস্কৃত করেছে। সেই অনুষ্ঠানে আমি যেতে পারিনি, আমার নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যেতে পারিনি। এটার জন্য আমরা বেশ আনন্দ পাই, গর্ববোধ করি। এই আর কি। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে, আপনার সম্পর্কে শুনে। আমার খুব ভালো লাগলো আজকে আমাকে এরা আমন্ত্রণ করেছে, ডেকে এনেছে। আমার তো সাধারণ একজন মানুষ, যে এখনো ভালো মতো ভাবে পরিচালনা যে ব্যাপারটা পুরোপুরি শিখে উঠতে পারিনি, শিখছি, প্রতিদিন শিখছি তোমাদের মতো মানুষদের কাছ থেকে। নতুন নতুন যারা শিল্পী আসছে, নতুন নতুন অভিজিৎ, শঙ্কর, এদের মতো মানুষ যারা এই জগতে আসছে, আমি চাই আরো আরো নতুন নতুন প্রচুর মানুষ আসুক, কার মধ্যে কি প্রতিভা
আছে আমরা কেউ জানি না। হ্যাঁ, এবং সেখান থেকে আমাদের ভারতবর্ষ তথা বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমা আরো উজ্জীবিত হবে এবং নতুন নতুন প্রতিভা আমাদের ভারতের সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি তার মধ্যে একজন সাধারণ মানুষ হিসাবে অংশগ্রহণ করে থাকবো এটাই। স্যার আমি খুবই খুশি হয়েছি, আশা করছি আমাদের দর্শক অনেক খুশি হবেন। একজন বাঙালি পরিচালক হয়ে আপনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং তার সঙ্গে ইউনিভার্সাল সার্টিফিকেট পেয়েছেন, এটা বাংলার জন্য খুবই গর্বের একটি বিষয়। ভবিষ্যতেও আপনি এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এর জন্য আমরা খুব খুশি। আমিও খুব খুশি আপনারা আমাকে রেখেছেন এবং আমার তাই সাধারণ ক্ষুদ্র মানের একজন পরিচালককে কিছু বলার সুযোগ দিয়েছেন। স্যার এছাড়াও আমরা শুনেছি আপনি খুব ভালো আবৃত্তি বলেন, যদি আমাদের দর্শকদের সামনে কিছু তুলে ধরেন। হ্যাঁ, করতাম একটা সময়, এখন আর সেভাবে ঠিক প্রতিদিন অভ্যাস নেই। ঠিক আছে, আপনি যখন আমায় অনুরোধ করছেন একটা আবৃত্তি করার চেষ্টা করছি, হয়তো ভুলভ্রান্তি হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট আবৃত্তি করছি। আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে কিছু আবৃত্তি তুলে ধরেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা সময় না খুব অভ্যাস করতাম, এখন আর ঠিক সেইভাবে অভ্যাস নেই, তবে আমি চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কবিতা, এক গায়ে। আমরা দুজনা একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে গাছে আমার বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তোলে। আমাদের গায়ের নামটি অঞ্জনা, আমাদের নদীর নামটি খঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। খুবই ভালো লাগলো স্যার, খুবই সুন্দর চেষ্টা করেছি। খুবই সুন্দর। বন্ধুরা, আমরা আবার ফিরে আসছি অভিনয় জগতে। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কৌশিক, পার্সোনালি ভাবে আমার বন্ধু। আমরা এখানে একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে থাকি, তো ওর সম্পর্কে ওর কাছ থেকে আমরা জেনে নেব। ও যেরকম বললো, আমার নাম কৌশিক হালদার, আর আমি অ্যামেজিং ফিল্ম প্রোডাকশনে অনেকদিন ধরে কাজ করছি। এখানে আগে আমি শিখতাম, এখনো শিখে চলেছি। তারপরে আমি কড়া ফিচার ফিল্মে কাজ করেছি, আর এই কদিন ধরে কড়া স্ট্রাগল হচ্ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমার ভালোভাবে সাপোর্ট করছে। আমি আশা করি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারি। তাহলে শুরু করা যাক। চল শুরু করো। ও রামু কাকা, বাবু, তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? তোমায় বলেছিলাম না রামু কাকা, আমি কলকাতা যাব। কলকাতা? সে তো অনেক দূর, তুমি ওখানে একলা কিভাবে যাবে বাবু? আমি ঠিক চলে যাব। চলে যাবে? কিন্তু বাবু, তুমি কলকাতায় কি করতে যাবে? তুমি তো জানোই আমার একটা প্রচুর বড় আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, বড় পর্দায় দেখতে পাবেন, বাবা মা দেখবে। কিন্তু বাবু, বড় বাবু কি রাজি হবে? বড় বাবুর কথা বাদ দাও তো। বড় বাবু এই সেই আমার ভালো লাগে না। তুমি তো জানো বাবু, বড় বাবু খুব রাগী। বড় বাবু যদি জানতে পারে, বাড়িতে কাউকে আস্ত রাখবে না বাবু। তুমি যেও না বাবু, যেও না। আমি জানি তুমি ঠিক সামনেই নেবে। আমি একা কি করে এইসব সামলাবো বাবু? তুমি যেও না বাবু। আর তুমি বড় বাবুর কথা বলে যাচ্ছ। ছোটবেলাতেই বড় বাবুর সবসময় বাবার কথা শুনেই যাচ্ছি, এই করো সেই করো, ব্যবসা সামলাও, ওই করো, খেলতে যাও, পড়তে যাও, ওখানে বেরোবে না, এখানে যাবে না। তুমি রেগে যেও না বাবু। আমি তোমার হয়ে বড় বাবুর সঙ্গে কথা বলবো। তুমি এখন থাকো। তুমি আগেও বলেছিলে। আমি দেখছি বাবু, কিছু যদি করা যায়। তুমি এখন একা একা আমি অত কিছু পারবো না, আমি এক্ষুনি চলে যাবো। অনেক আরে শোনো, মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? বাবু, বড় বাবু, তো তোর অভিনয়টা ভালোই লাগলো। চল আজকের জন্য এখানে তোকে বিদায় জানাচ্ছি। পরবর্তীকালে আমরা একসঙ্গে আবার এক হবো কোনো এক কাজে। চল, শুভ বিজয়। শুভ বিজয়। এখন আমরা যাবো সঙ্গীতের দিকে। শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমারের প্রিয় ভক্ত ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। ওনার পরিচয় আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। নমস্কার, আমি সুকমল ভট্টাচার্য। আজকে অ্যামেজিং ফিল্ম প্রোডাকশনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।
আমাকে ডাকা হয়েছে, খুব আনন্দের বিষয়। এখানে এসে এখন তো শুভ বিজয় চলছে, প্রত্যেকে আমার পক্ষ থেকে, অভিজিৎ থেকে শুরু করে, বিশুদা থেকে শুরু করে, শঙ্কর থেকে শুরু করে আরও যারা আমাদের মধ্যে আছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। স্বর্গীয় কিশোর কুমারের ভক্ত বললেন, তারও আগে থেকে ছোটবেলা থেকে গান ভালো লাগা, কানে শুনতাম, খুব ইচ্ছা করতো যদি একটু কোনোদিন গাইতে পারতাম স্টেজে গিয়ে। তারপর আস্তে আস্তে হঠাৎ মনে হলো যে ঘরে গাইতাম খালি গলায়, মা বলতেন তোর গলাটা তো ঠিকই আছে, গাইতে পারিস। আমি বললাম কী করে গাইবো, রিহার্সালের প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন। তো কোনো এক সময় হঠাৎ আমার এক বন্ধু বললেন যে ওখানে রিহার্সাল হচ্ছে রবীন্দ্রনগর বলে একটা জায়গায়, তো সেখানে আমাকে নিয়ে গেল। 50 টাকা ধার করে আমার মা আমাকে দিয়েছিল। প্রথম যখন গান গাওয়ার জন্য মাইক্রোফোন ধরে আমাকে যখন পরীক্ষা নেয় আমি কীরকম গাই, গলা টেস্টিং করে ওটাকে, যাই হোক ভয়েস টেস্টিং, তো হাত পা আমার কাঁপছিল, ঘাম ছিল শরীর। যাই হোক আমাকে 5টা গান দিয়েছিল, সেই থেকে আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে একটু একটু করে গান গাওয়া শুরু হলো। তারপর তো আস্তে আস্তে ঈশ্বরের কৃপা, মা সরস্বতীর কৃপায়, বাবা মার আশীর্বাদে, সকলের ভালোবাসাকে মাথায় করে একটু একটু করে এগিয়ে আজকে একটু একটু স্টেজে গাইতে ইচ্ছে করে গাই, মানুষ ডাকে যাই। আর স্বর্গীয় কিশোর কুমার, ওনার আশীর্বাদ না থাকলে আজকে এতটুকু মনে হতো না। স্যার আমি শুনেছি আপনি মিউজিক কম্পোজ করেছেন, সেই সম্পর্কে যদি আমাদের অডিয়েন্সকে কিছু বলেন। সালটা ছিল 2012 সাল, মনে পড়ে, অনেকগুলো বছর হলো। আমারই এক বন্ধু কর্মসূচিতে থাকেন, জয় ভট্টাচার্য, ও ছিল ওই ছবির এক্সিকিউটিভ প্রডিউসার। তো হঠাৎ আমাকে হট করে বললো, টুটুল বাস স্ট্যান্ডে, আমাদের বর্ণশ্রী বাস স্ট্যান্ডে হট করে দেখা, তো বললো টুটুল একটা বাংলা ছবি করছি আমরা, হাওড়ার প্রডিউসার, আমিও এক্সিকিউটিভ প্রডিউসার, তা মিউজিক ডিরেকশন করতাম। তা আমি বললাম যে মিউজিক ডিরেকশন আমি তো সেরকমভাবে ছবিতে কোনোদিনও কাজ করিনি, মনে হলো পারবো। তো আমি বলে ফেললাম হ্যাঁ পারবো। বলাতে 2012 সালে বললো কী টাইপের গান জিজ্ঞেস করলাম, তো বললো দেখ রোমান্টিক ছবি, সিকোয়েন্সগুলো বললো। আমি বললাম সিকোয়েন্স বল, বললো এই সিকোয়েন্স আছে। তো রোমান্টিক সিকোয়েন্স একটা ছিল অলকাজি, আর একটা ছিল স্যাড মোমেন্ট ছিল, স্যাড সিকোয়েন্স ছিল। স্যার আপনি যে গান কম্পোজ করেছেন, কুমার শানুজি এবং আলকাজিকে দিয়ে যে গান গাইয়েছেন, সেখান থেকে যদি দুটো লাইন আমাদের অডিয়েন্সকে শোনান। গানটা এরকম, ওই পিতা তুমি পরম গুরু, তোমায় নিয়ে জীবন শুরু, ও পিতা তুমি পরম গুরু, তোমায় নিয়ে জীবন শুরু, হ্যাঁ পিতা তুমি পরম গুরু, তোমায় নিয়ে জীবন শুরু। এটা ছিল কুমার শানু। অডিয়েন্স শুনলো, আশা করি তাদের খুব ভালো লাগলো, তারা খুব শীঘ্রই শুনতে পাবে। ফিল্ম প্রোডাকশনে আসতে পেরে ভীষণ আমার ভালো লেগেছে। আজকের এই সন্ধ্যাটা আমার কাছে এক মানে স্মরণীয় দিন, স্মরণীয় সন্ধ্যা। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার। পরবর্তী অতিথি আমরা দেখে নেব অখিল ভট্টাচার্য ও বিশ্বজিৎ মহাত্মা। আসুন স্যার, আসুন, বসুন। আপনারা রয়েছেন, খুব খুশি হয়েছি। আপনারা তো অ্যামেজিং ফিল্ম প্রোডাকশনেরই অন্যতম সদস্য। আপনাদেরকে আর কি ইন্ট্রোডিউস করাবো, আপনারা তো এখানকারই সদস্য। তো আমি চাইবো আপনারা নিজেদের পারফরমেন্স আপনারা নিজেরা করুন। আজকের জন্য আপনাদের জন্য আমি অডিয়েন্স, আপনারা করুন, আমি আছি।
অ্যামেজিং ফিল্ম প্রোডাকশনের একজন সদস্য। আগামী দিনে তুই জানিস যে দুটো ছবি আমাদের ফ্লোরে, ওই তালাচাবি যেটা একটা তালাচাবি কমেডি থাকে, তুই একটা ভালো অভিনয় করছিস, ইন্সপেক্টর পুলিশের একটা কাজ করছিস, এবং আমি ওতে আমিও একটা চোরের ভূমিকাতে আছি। আর আরেকটা ছবির কথা আছে ওম বলে। ওম বলে আমাদের একজন সক্রিয় সদস্য, যে প্র্যাকটিক্যালি এই সংস্থার মানে কর্ণধার ও এবং অভিজিৎ দাস, ডিরেক্টর যে আমাদের অভিজিৎ দাস এবং শঙ্কর দাস, এরা দুজন মূল কর্ণধার প্র্যাকটিক্যালি। তো ওরই স্ক্রিপ্ট এটা, ওমটা ওরই স্ক্রিপ্ট, ওর অভিনয়ও আছে, আমরাও আছি ওতে। তো আমরা করতে চলেছি আগামী, আমার মনে হয় যে দর্শক হয়তো খুব পছন্দ করবেন, কারণ আমাদের ডিরেক্টর অভিজিৎ দাসের আমি এর আগে যে কাজটা আমি করতে পারিনি, ব্রেন প্রজেক্ট বলে একটা বই করেছিল, আনফর্চুনেটলি আমি কাজটা করতে পারিনি। আমাদের বিমলদা ছিলেন এবং মাস্টার রিন্টু ছিলেন, তো অসাধারণ ডিরেকশন দিয়েছে, অসাধারণ লেগেছে বইটা। আমি ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে বলছি ওটাকে, আমি অভিনয় করিনি, তুই তো দেখেছিস বইটা। তো আশা করছি যে ওর দ্বারা আরো আগামী দিনে আরো ভালো ভালো ডিরেকশন পাবো এবং ভালো গল্প আমাদের হবে। তুই কিছু বল আমাদের ছবি সম্পর্কে। আমি অ্যামাজিং ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে দর্শকদের কাছে একটা কথাই বলতে চাই, আমরা একটার পর একটা প্রোডাকশন নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা ছবি দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা চাই আমাদের মতন আরো লোক এগিয়ে আসুক। এই প্রশিক্ষণ যে ব্যাপারটা, এই নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক রকম চিট হয়, রাইট, ঠিক আছে। আমি দর্শকদের বলবো একটা বিশ্বাসযোগ্য জায়গায় যাওয়ার জন্য, যেখানে আপনি এলেই বুঝতে পারবেন, আমাদের প্রোডাকশন হাউসে এলেই বুঝতে পারবেন আপনারা যে এর গ্রহণযোগ্যতা কতটা। আমাদের মানুষ মিশবেন, জানবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনি একদিন এলে আমাদের এই সংস্থা সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। আমি একটা কথা অ্যাড করতে পারি যে আমার বিশ্বাস আমাদের ডিরেক্টর অজিত দাসের সম্পর্কে, আর আমাদের স্ক্রিপ্ট রাইটার শঙ্কর দাসও কিন্তু খুব ভালো স্ক্রিপ্ট লেখে এবং মিউজিক ডিরেকশন দুর্ধর্ষ, অর্ধর্ষ মিউজিক। আমি ওর কিছু গান শুনে আমি অবাক হয়ে গেছিলাম যে কি করে এত সুন্দর গান মিউজিকও করেছে এবং এত সুন্দর গান লিখেছে। আমি অবাক, কারণ ও তো গান শেখেনি প্র্যাকটিক্যালি গান কোনোদিন। তো আমার বিশ্বাস যে আমাদের ডিরেক্টর অভিজিৎ দাসের কাছে আপনারা যারা আসবেন, আগামী দিনে যারা জয়েন করবেন এখানে, তারা সবাই কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পাবেন এবং আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন। আপনারা আসুন, আমরা সবাই একসাথে কাজ করি, অনেক ভালো ভালো কাজ করে দর্শকদের মনোরঞ্জন দিই। আর আমি যেটা বলছিলাম সবাইকে যুক্ত হওয়ার জন্য, এটা সবাই ইনকামের পথ হিসেবে সবাই স্টার হওয়ার চেষ্টা করে সবাই। আপনারা আসুন, আপনাদের জায়গাটা ভালো লাগবে এবং ভবিষ্যতে সবাই তো আর অভিনেতা হতে পারে না, টেকনিশিয়ানও দরকার। এই লাইনে আমাদের অনেক রকম লাইন রয়েছে, এখানে আঁকা শুরু হয়, নাচ, গান। আমরা গানের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারি, সেই গানের রিহার্সাল এখানে হয়। আমাদের মধ্যে একটু আগে আমরা গানের প্রোগ্রাম দেখছিলাম যে কি সুন্দর গানগুলো পরিবেশন করলো, ঠিক আছে। তা আমরা এই বলেই এখানে শেষ করি নাকি? গান হয়, অভিনয় হয়, মূলত অভিনয় ট্রেনিং দেওয়া হয় এখানে। হ্যাঁ, সে তো গান ড্রয়িং এর ক্লাসও হয় এই সংস্থাতে। আপনারা সবাই কিন্তু সব ধরনের সুযোগ পাবেন এবং প্রফেশনাল ওয়েতে কাজও করতে পারবেন। এই বলে আজকে আমরা শেষ করি। ওকে, ধন্যবাদ। দর্শক বিন্দুদের কাছে আবার আবেদন জানছি, শুভ বিজয়। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সংস্থার একদম প্রথম দিক থেকে আছিস এবং মূল ফাউন্ডার, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দিস ইনস্টিটিউশন। এবার অ্যাকচুয়ালি তুই তো আমার থেকেও মানে আগে আছিস এবং তুই ভালো বলতে পারবি। তুই সংস্থার সম্বন্ধে কিছু বল, যে এখানে আমাদের কি কি কাজ, আমাদের এখানে আরো মানে আমরা দর্শককে বললাম যে আমরা কি কি কাজ করি, একটু ভালো করে বলে দে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমে এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে এসেছি, মূল বিষয়টা হচ্ছে অভিনয়। আচ্ছা। আর ব্যক্তিগতভাবে আমি অভিনয়, গান, আঁকা, এই সমস্ত
সবকিছুর মধ্যে আমি ঠিক জড়িয়ে আছি, মানে আমাকে বলতে পারো আমার গড গিফট একটা ব্যাপার। মানে আমি কিন্তু এইগুলো কোনোদিন কোথাও শিখিনি, আমি যতদূর জানি, আর আমার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো গুরু নেই। আমি যতদূর জানি বা তোকে দেখেছি, হ্যাঁ, তুই কিন্তু নিজে একজন অসাধারণ একজন আর্টিস্ট। সেটা আমি বলতে পারবো না, আমি আমার সবসময় চেষ্টা করি আমি কি চোখে আর দেখেছি। প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করি। তো তোর আমি ছবি আঁকা আমি দেখেছি, সেটা আমি ব্যক্তিগতভাবে দর্শককে বলতে পারি যে আমার দেখা মানে ওয়ান অফ দ্য গ্রেট আর্টিস্ট, এটা আমার নিঃসন্দেহে বলতে পারি। আর তুই খুব ভালো গান গাস, ছেলেও আমি জানি তুই খুব ভালো গান গাস, অভিনয় তো চেষ্টা করেছি, অভিনয় আমি তোর দেখেছি। তো আমাদের সাথে সংস্থাতে আরো কিছু মেন ব্যাপারটা হচ্ছে আমি যে এগুলো করি, আমি গান গাইতে ভালোবাসি, গান মোটামুটি একটু ওদের করি, চেষ্টা করি করার, দর্শকদের আনন্দ দেওয়ার, কিংবা আরও ভালো গান গাওয়ার চেষ্টা করি, অভিনয়টা করার চেষ্টা করি, ড্রয়িংটা করার চেষ্টা করি। এগুলো আমি জানতাম, বাট আমার জীবনে যবে থেকে আমার ভাই কাম বন্ধু অভিজিৎ দাস এসছে, তবে থেকে আমার ভিতরে যেন একটা ইন্সপিরেশন পেয়েছি। একদম রাইট, একদম রাইট। তো সেই জিনিসটা আমার ভিতরে বেড়ে গেছে। তারপরে আমার চাহিদাটাও বেড়ে গেছে যে আমাকে একটা কিছু করতে হবে, আমাকে এই জগতে একটা জায়গা আমাকে নিতে হবে। তো আমি সেই মানে মনের ভিতরে সেই আমার এটা নিয়েই আমি কিন্তু দিনের পর দিন আমি এগিয়ে যাচ্ছি। তো আমি এই কথাটা একটা কথাই দর্শকদের কাছে বলবো যে আজকে যতটুকু আমরা যে জায়গায় পৌঁছাতে পেরেছি, তো আমরা অনেক পরিশ্রম করে, আজকে সব থেকে বেশি পরিশ্রম করেছে অভিজিৎ দাস, আমিও তার সঙ্গে অনেক দিন ধরে রয়েছি, আর আমিও খুব পরিশ্রম করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা যদি আমাদের কাছে না থাকতো, হয়তো এই জায়গাটাও আজকে হতো না। তো আপনাদের কাছে খুব কৃতজ্ঞ, খুব আপনারা যে এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। আর আমরা চাই আপনারা আমাদের চ্যানেল অ্যামাজিং ফিল্ম প্রোডাকশনকে দেখুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আরেকটা কথা তোকে বলে দিই, হ্যাঁ। সেটা যে আমাদের ডিরেক্টর অভিজিৎ দাস কিন্তু খুব ভালো এডিটার। তা আমি ওর সাথে একটা ছবিতে এডিটের সময় ছিলাম, আমি দেখেছি ওর এডিটটা, ওর লাইট ছিলাম, আমি কাটিয়েছি ওর সাথে, দেখেছি যে কিভাবে। আমি আজকে তোমাকে একটা কথা বলছি। প্রথম যখন আমি অভিজিতের সঙ্গে আমার আলাপ হয়, তো প্রথম আমি একটা গল্প স্ক্রিপ্ট লিখেছিলাম, তুমি কি, সেটা ফিচার ফিল্ম হয়েছে, ওটা একটা ভূতের সিনেমা। তো সেখানে আমি লিড ক্যারেক্টার করেছিলাম। তো সেখানে আমি বুঝতে পারিনি ওটা যে খলনায়ক যে ছিল ভিলেন, সেই অভিনয়টা অন্য কারো করার কথা ছিল, তো কোনো কারণবশত সে পৌঁছাতে পারেনি, তার জন্য অভিজিৎকে সেই ক্যারেক্টারটা করতে হয়েছিল। তো আমি ভাবতে পারিনি ওর অসাধারণ অভিনয় দেখে মানে আমি খুব মুগ্ধ, আমি ভাবতে পারি না যে এরকম অভিনয় করতে পারে। ভালো অভিনয় করছিলাম, দেখেছিলাম খুব ভালো অভিনয় করেছে। সব থেকে আমি দর্শকদের এটা কথা বলবো, দর্শক যদি দেখে থাকে তুমি কে, সব থেকে ভালো অভিনয় করেছে অভিজিৎ, খুব ভালো করেছে আর ভালো মানিয়েছে। ঠিক আছে শঙ্কর, তাহলে আমাদের দর্শকের সাথে কথোপকথন অনেকক্ষণ হলো। হ্যাঁ, আমরা তাহলে আজকে আমাদের বক্তব্য আমরা আজকে বিরাম দিই। একদম। আর আশা করছি দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলকে দেখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের আশীর্বাদ আর আপনাদের চাওয়া পাওয়া যেন আমাদের চ্যানেলের সঙ্গে থেকে থাকে। আমরা আরো 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 অনেক ভালো ভালো কাজ করে যেন আপনাদেরকে প্রেজেন্টেশন করতে পারি। আজকে শুভ বিজয়া বলে আমরা আজকে বিজয় নিচ্ছি। ভালো থাকবেন। এই বেল আইকনটা যেন ঠিক করিস না। একদম বেল আইকনটা আপনারা কিন্তু দেবেন, তবে সমস্ত ছবি আসবে। শুভ বিজয়া।